ওকে। হ্যালো, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলেন স্যার। আচ্ছা, এখানে একটা মিসম্যানেজমেন্ট আছে আপনাদের। কি স্যার? আমি দুইজন ছেলেকে অন্য একটা লিঙ্ক থেকে ফিরিয়ে আনলাম। তাই? তারা তারা অন্য একটা পুরনো লিঙ্কে গিয়ে বসেছিল। আমার লিঙ্কে না। আচ্ছা, আমি কি আবার দিব ফেসবুকে নতুন লিঙ্ক? হ্যাঁ, দিয়ে দেওয়া ভালো। আমি ওদের পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে এই লিঙ্কে নিয়ে আসছি। কারণ আমি নিজেও ভুল করে না, ওখানে না, গিয়ে দেখি যে সামিউল বসে আছে, আর কেউ নাই। তামিম। ও, পরে আমি সামিউলকে মেসেজ করলাম যে না, এই লিঙ্কটা মনে হয় ভুল। পরে আমি খুঁজে করে এই লিঙ্কটায় আসছি, এসে দেখি সবাই এখানে। হ্যাঁ। তারপর সুমন নাহা, সেও সেই মানে পুরোনো লিঙ্কে বসছে। জি স্যার। এরকম আরো অনেকেই হয়তো এই ধরনের আজকে ভুল আমি করছে। দুজোরে কল দিচ্ছি। কারণ আমাদের আরো বেশি স্টুডেন্ট হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ। এখন কারি একটু এই লিঙ্কটা যদি ফেসবুকে দিয়ে দেন, তাহলে হয়তো আরো অনেকে জয়েন করতে পারবে। দেখি ইয়া ধরে কি। শাহেদ বলতে চায়। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেক কিছু আছে। দুইবার আমাকে লিঙ্ক পাঠাইছে স্যার নাকি? কোনটা কি করছে কেন জানি। ওয়ালাইকুম সালাম। ওই লিঙ্ক মনে হয় একটু ভুল হয়েছে। কিছু পোলাপান অন্য জায়গায় গিয়ে বসে আছে। হ্যাঁ, তো এখন যে লিঙ্কটাতে ক্লাস হচ্ছে, এই লিঙ্কটাতে একটু ইয়া দিয়ে দাও। আমি আমি যে লিঙ্ক এখন যেটা পাই, দিবেন নিয়ে নিয়ে রাখছি তো। তো দিবেন, এটা বোধহয় সম্ভবত। হুম, ঠিক আছে, একটু দাও আর আমিও দিয়ে দিচ্ছি। আমি দিয়ে নিউ লিংক লিখে দেন, জাভা ক্লাস গোয়িং অন নিউ লিংক। আচ্ছা স্যার। ঠিক আছে, নিউ লিংক লিখে দিয়ে দেন, তাহলে বুঝতে পারবে। ওকে। একটু ওয়েট করি স্যার নাকি? আচ্ছা, সামিউল, নয়ন, হ্যালো, আমি নয়ন শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার শুনে স্যার। আপনার মাইক্রোফোন নাই। আপনি কেন গিয়ে ওই পুরোনো লিংকে বসে ছিলেন, একটু বলবেন কি আমাদের? তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পারবো যে অন্য হচ্ছে। আপনার কি নতুন লিংকটা পান নাই? সুমন বলতে পারেন। হ্যাঁ, কি পাইছো? আহ, স্যার আমার যে জিমেল আইডিটা আছে ওইটার মধ্যে আমার একটা লিংক আছে, তো ওইটাতে আসছে। উপায় নেই। পাইছো যে? সম্ভবত আগের যে মেলটা ছিল ওইটা দিয়ে তোমার ওই আগের কি আচ্ছা, এই লিঙ্কটা আমি আমার পাসওয়ার্ডে এই লিঙ্কটা দিয়ে আমি অলওয়েজ ঢুকবো। এগুলো নতুন লিঙ্ক দরকার নেই। আচ্ছা স্যার, এই লিংক দিয়ে কি সবসময় ক্লাস নেবেন? এই লিঙ্কে আমি ঢুকবো সবসময়। তো সবাই ফিক্স করে দাও। আর
আমি বলছিলাম জিমেল এবং নর্মাল যে আমাদের মেইল দুটাতেই তুমি পাঠায় দাও এই লিঙ্কটা। স্যার এই লিংকটা সবাইকে ইনভাইট করা হয়েছে স্যার। এই স্যার লিংকটাতে আমাদের ইনভাইট, হ্যাঁ প্রথম প্রথম যে লিস্টটা স্যার, ওই 100-150 জনের যে লিস্ট স্যার, সবাইকে ইনভাইট করা হয়েছে, কেউ বাকি নেই স্যার। ওকে, ঠিক আছে। এখন ওইখানে যদি কেউ মেইল অ্যাড্রেস ভুল দিয়ে থাকে তাহলে হয়তো স্যার তার কাছে যায়নি, এই আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কতগুলো যারা আসছিল সবার কাছে ঠিকই ছিল। আপনি আর ভুল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। ইনস্টিটিউটের বাইরে হয়তো অনেকে ঢুকতে পারছে না, ওই যে সম্ভবত ইয়ে লাগবে, একসেপ্ট করা লাগবে। অ্যাকসেপ্ট লাগবে না, যদি তারা হচ্ছে গিয়ে আপনার মেল থেকে ওদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আর অ্যাকসেপ্টের দরকার হয় না, ওরা বোধহয় ডিরেক্ট লিংকে ঢুকতেছে। হ্যাঁ, একসেপ্ট করতে হবে আগে। তো এটা আগে বলে দিতে হবে যে অ্যাকসেপ্ট করতে হবে তারপর। ওকে, এনিওয়ে আমি তাহলে আরেকটু যদিও ওকে। তো আমরা প্রথম দিন একটু যাবার স্যার বাদে বাকিরা একটু তাহলে মাইক্রোফোন গুলো মিউট করে রাখি, তাহলে সুবিধা হবে। স্যার বাদে বাকি যারা আছে আমরা সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে এখানে রাখি। কেউ যদি কানেক্টেড থাকে আপনাদের সাথে যারা কোর্সটা করতে চান, দু একটা ক্লাস করে নেই বা মিস করতে বা এরকম, এটা হলেও অসুবিধা নেই, আই ক্যান ম্যানেজ ইট। ওকে, আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ক্লাসের টপিকগুলো বারবার রিপিট হয় প্রত্যেকটা জায়গায়। তো বিষয়ে পরে মনে করে যে কভার করতে পারবে, ঠিক আছে, সমস্যা হবে না আমার জন্য। So any student can join any but any moment বলতে এই 4-5টা ক্লাসের মধ্যে join করতে পারবে, তারপরে তাই আর পারবে না, বেসিকটা পড়ানো হয়ে গেলে আর পারবে। তো আজকের টপিকটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক নাম্বার হলো ভেরিয়েবলের সাথে ডাটা টাইপ। মিস্টার ফারুক আহমেদ, আপনার মাইকটা একটু মিউট করলে সম্ভবত ভালো হয়, আপনারটা থেকে খুবই কম হচ্ছে। মিস্টার ফারুক আহমেদ। ইয়েস, আমি করে দিচ্ছি এখন। ঠিক আছে, এখন মনে হয় আর তো ইয়ে নেই, আমার আমার কথা সবাই শুনছেন আশা করি। তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমরা প্রথম যে জিনিসটা দেখবো ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা ভ্যালু, যার ভ্যালুটা ভেরিয়েবল একটা কন্টেনার যেখানে একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটা চেঞ্জ হবে টাইম টু টাইম, স্পেস টু স্পেস, এটা চেঞ্জ হবে, এটাকে আমরা বলি ভেরিয়েবল। তো ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করবো, মেমোরির একটা সেলের একটা নাম, ভেরিয়েবল যে নামটা দেবো সেই সেলের একটা আইডেন্টি হিসেবে থাকবে। ওই ভেরিয়েবলের যে টাইপটা বলবো সেই টাইপের একটা সেল রিজার্ভ হবে, ওই সেলের মধ্যে একটা ভ্যালু রাখা যাবে। এই এই সেলের সাইজটা হবে ওই টাইপের, সেই সাইজটা হবে সেইভাবে সাইজটা হবে। যেমন আমি যদি বলি ইন্টিজার, ইন্টিজার হলে তার সাইজ হলো 4। আমি যদি বলি শর্ট, তার সাইজ হলো 1। আমি যদি এক্সকিউজ মি বলি স্যার, yes, স্যার প্লিজ। স্যার আপনার ইয়ে কথা এরকম ভেঙে যাচ্ছে, এটা আমি শুনতে অসুবিধা হচ্ছে। এখন বাকিদের কি হচ্ছে তাই? সবার কি অবস্থা? এই যে এখন আবার ক্লিয়ার আসছে। এখন আবার ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, এখন যেভাবে কথা বলছেন ওইভাবে বললে মনে হয় ক্লিয়ার আসবে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা এখানে হচ্ছে যে আমরা ভেরিয়েবল আমরা নিয়ে কাজ করতে চাই। যদি কোনো ভ্যালু আমি মেমোরিতে রাখতে চাই, উইদাউট ভেরিয়েবল আই ক্যানট ডিক্লেয়ার। আর ভেরিয়েবল জাভা যেহেতু স্ট্রিক্টলি টাইপ, দ্যাট ইজ ডাটা টাইপ ডিক্লেয়ার করা ছাড়া আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে ডাটা টাইপটা বলে দিতে হবে। জাভার ডাটা টাইপের মধ্যে প্রিমিটিভ টাইপ আর অবজেক্ট টাইপ। প্রিমিটিভ টাইপ হচ্ছে বেসিক ডাটা টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল এরকম। তো আমরা একটু লোক নেই যে প্রিমিটিভ টাইপের কি কি আছে এটা একটু দেখার জন্য। এক মিনিট স্যার, আমরা এই যে প্রিমিটিভ টাইপের মধ্যে দেখেন বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল। এইটুক হলো নিউমারিক ডাটা টাইপ। এইটুক হলো কি নিউমারিক ডাটা টাইপ, ঠিক আছে। বাইট হলো 1 বাইট, শর্ট হলো 1 বাইট, ইন্ট হলো 4 বাইট, লং হলো
8 বাইট 64 বিটের ডাটা এটা। আর ফ্লোট হলো 4 বাইট এবং ডাবল হলো 64 বিটের ডাটা মানে 8 বাইট। কার কার হলো ক্যারেক্টার টাইপ। এটা হচ্ছে সিঙ্গেল একটা ক্যারেক্টার হিসেবে আমরা ট্রিট করব। এটা সিঙ্গেল কোডের ভিতর এ বি সি ডি 1 2 যদি রাখি, এটাকে ক্যারেক্টার টাইপ হিসেবে আমি নিব এবং সে ইউনিকোড সাপোর্ট করে। ইউনিকোড সাপোর্টেড, দ্যাটস এ ক্যারেক্টার টাইপ 2 বাইটের ডাটা নিব। একটা ক্যারেক্টার যদি আমরা রাখতে চাই 2 বাইট। আর স্ট্রিং হলো এটা একটা বেসিক ডিফল্ট ডাটা টাইপ, যে আবার ডিফল্ট ডাটা হলো স্ট্রিং। ইনপুট আর আউটপুটে যেই পাঠাই না কেন, সে আসলে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট স্ট্রিং আকারে সে নেয়। আর লাস্ট যে ডাটা টাইপটা আছে সেটা হলো বুলিয়ান। আসলে স্ট্রিংটাকে আমি প্রিমিটিভ টাইপ বলবো না, স্ট্রিং হলো আসলে একটা অবজেক্ট টাইপ, ল্যাঙ্গুয়েজ ক্লাসের একটা অবজেক্ট। বাট এখানে 8টা ডাটা টাইপ আমরা পাবো। নাম্বারের ক্ষেত্রে ইন্টিজার আর হলো ফ্লোট। ইন্টিজারের মধ্যে 4টা ভাগ। একটা হলো বাইট, এটা হলো 0 থেকে 256 এর মধ্যে যে কোনো ভ্যালু সে এখানে নিতে পারবে। শর্ট, এটা হলো 2 বাইটের একটা ডাটা। ইন্ট হলো 4 বাইটের ডাটা। লং হলো লার্জ ভ্যালু নিবে। এখানে হলো 8 বিটের ডাটা এখানে থাকবে। ফ্লোট হলো 4 বিটের ডাটা। এখানে 2টা অংশে বিভক্ত থাকে, একটা দশমিকের আগের ঘর আর একটা হলো দশমিকের পরের ঘর। দশমিকের আগের ঘরে ম্যান্টিসার বলে, আর পরের ঘরগুলোকে বলা হয় এক্সপোনেন্ট। 2টা অংশ, একটা দশমিকের আগে এবং দশমিকের ঘরের পরে। আর ডাবল হলো যেটা হলো প্রিসিশন বেশি থাকে। যেমন 4 বাইটের 1 বাইট থাকে হলো 7-8 ডিজিট থাকে হলো ফ্লোটিং পয়েন্টের জন্য, দশমিকের ঘরের জন্য। আর ডাবলের থাকে হলো ঠিক ডাবল 17-18টা ডেসিমেল স্পেস থাকে, ফলে রেঞ্জটাও বেশি থাকে। এই ছিল হলো প্রিমিটিভ ডাটা টাইপের ব্যাপার। তো আমরা প্রিমিটিভ টাইপ ডাটা কথা বললাম। এখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আমরা ডিক্লেয়ার করলাম int a equal to 10। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, লিটারাল বলতে আমরা কি বুঝি? লিটারাল বলতে বোঝায় র ভ্যালু, র ডাটা গুলোকে আমরা বলি লিটারাল। যেমন 50 60 এবিসিডি, তারপর ট্রু ফলস, এগুলোকে বলা হয় লিটারাল। বাই ডিফল্ট অল অল কি বলে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা দ্যাট ইজ ইন্টিজার, সবগুলো বাই ডিফল্ট ইন্টিজার। আমি এখন যদি বলি যে ফ্লোট ফ্লোট f b ইকুয়াল টু 20 আমি বললাম 10, বাই ডিফল্ট এর ভ্যালু হলো 10 ইন্টিজার। আর আমি এখানে আমি বললাম ফ্লোট, হ্যাঁ আমি বললাম হলো ফ্লোট, বাট এই ভ্যালুটাকে সে ডাবল হিসেবে ট্রিট করবে। জাভা ডিফল্ট লিটারাল ভ্যালু যদি আমি চিন্তা করি, যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটাকে সে ইন্টিজার হিসেবে নেবে, এবং যদি এটা কোনো দশমিকের ঘর থাকে তাহলে ডাবল টাইপ নেবে। এখন আমি কোনো ভ্যালুকে যদি লং হিসেবে দেখাইতে চাই, তাহলে তার পাশে ক্যাপিটাল এল অথবা স্মল এল দিতে হবে। আর এটাকে যদি আমি ফ্লোটিং পয়েন্টে নিতে চাই, তাহলে এই এফ দ্বারা মিন করতে হবে। তো আমরা এটা পরে আমরা দেখতেছি। তো আমরা ধরে নিলাম যে এটা হলো বাইট, INT a। এটা ধরে নিলাম হলো কি, এটা ধরে নিলাম হলো আমি ফ্লোট টাইপ ডাটা। তো আমি এই দুইটাকে প্রিন্ট করতে চাই। একটু আমরা দেখবো যে আমার কথাগুলো ঠিক আছে। দিলাম এবং
সেমিকোলন দিলাম অ্যাজ ওয়েল এস আমরা এর আগেও বলেছি যে জাভা যখন আমি সেভ করব। প্লিজ চেঞ্জ ইউর ক্লাস নেম। আচ্ছা স্যার, আমরা কি বলছিলাম, জাভার সোর্স ফাইল যখন আমরা লিখবো, যেটা আমরা প্রোগ্রামার যখন প্রোগ্রাম লিখবে সেই ফাইলটাকে সোর্স ফাইল বলে, এবং ওখানে কি পুরো টেক্সট আকারে লেখা হয়, পিওরলি টেক্সট ফাইল, UTF-8 ফরম্যাটের একটা টেক্সট ফাইল, ইনপুট সাপোর্টেড একটা টেক্সট ফাইল। এই ফাইলের মধ্যে আমরা একটু জাভা ক্যান্সেল করেন, স্যার। ভ্যারিয়েবল বানানটা ভুল আছে, BLE। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে যখনই আমি সেভ একটা জাভা সোর্স ফাইলে সোর্স ফাইল সেভ করব, এই সোর্স ফাইলের এক্সটেনশন হবে এই জাভা। সো আমি যেহেতু নেটবি ইউজ করছি, কি বলে আমি ইউজ করছি হলো কি বলে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে দেখেন, আপনারা খেয়াল করি প্লিজ, এইখানে কি লিখছি, ভেরিয়েবল ex মানে ভেরিয়েবল এক্সাম্পল ডট জাভা। জাভা হলো একটা জাভা ক্লাসের এক্সটেনশন, জাভা ক্লাসের এক্সটেনশন। তো আমরা একটা ক্লাস লিখলাম, এটাকে সেভ করলাম কি নামে, ভেরিয়েবল ex। তো সাধারণত ক্লাসের নামে ফাইলের নাম হবে। একটা জাভা সোর্স ফাইলের মধ্যে একাধিক ক্লাস থাকতে পারে, বাট একটা মাত্রই পাবলিক ক্লাস থাকবে, পাবলিক ক্লাসের নামে নাম হবে। এই ক্লাসটা কিন্তু আমি পাবলিক ক্লাস লিখি না, তো এটার নামে নাম না লিখলেও কিন্তু প্রোগ্রাম কাজ করবে। বাট নাও আমি যখন এটা বললাম PU পাবলিক, এখন ম্যান্ডেটরি যে এই জাভা ক্লাসের নাম হলো ভেরিয়েবল ex, এবং আমার ক্লাসের ফাইলের নাম দিতে হবে ভেরিয়েবল ex.java, ভেরিয়েবল ex.java। আমি এখন এটাকে সেভ করলাম, এখন কম্পাইল করব। আমরা আগেই ক্লাস পাথ সেট করে রাখছি, তো আমরা এখান থেকে সরাসরি কম্পাইল করতে পারবো। জাভা সি স্পেস ভেরিয়েবল ex জাভা। কোনো জাভা ফাইলকে কম্পাইল করার জন্য জাভা ফাইলের প্রোগ্রাম ফাইলের নাম, সোর্স ফাইলের নাম ডট জাভা দিয়ে আমাকে কম্পাইল করতে হবে। যদি কম্পাইল করা হয়, করার পর যদি কোনো সিনট্যাক্স এরর থাকে, সেখানে কি বলবো, সেখানে কি করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখাবে। এবং এখানে আমাকে একটা এক্সাম্পল বলছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম জাভার মিটারের ক্ষেত্রে নিউমারিক যদি হয়, যদি দশমিকের কোনো গড় না থাকে, দ্যাট ইজ এক্সপোনেন্ট যদি না থাকে, বা ডেসিমাল স্পেস যদি না থাকে, দশমিকের গড় যদি না থাকে, তাহলে 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 এটা ইন্টিজার বাই ডিফল্ট। আমি ইন্টিজার 10 লিখেছি, সো এটা কোনো সমস্যা না। বাট আমি যদি ফ্লোটিং পয়েন্ট নেই, ফ্লোটিং পয়েন্ট বলতে বোঝায় দশমিকের গড় যদি থাকে, এইটা বাই ডিফল্ট কি হবে, ডাবল। বাই ডিফল্ট কি হবে, ডাবল। তাহলে আমি এখানে ফ্লোট বি ইকুয়াল টু কত, 20 দিয়েছি, তাহলে বাই ডিফল্ট কি হবে, ডাবল। সো আমি এখানে যদি প্রিফিক্স দেই, তাহলে সে কি করবে, এটা প্রপারলি কম্পাইল করবে এবং রান করবে। দ্যাট ইজ আমাকে হয় আইদার এটাকে ডাবল করে দিতে হবে, অথবা আমাকে কি করতে হবে, প্রিফিক্স দিতে হবে, তাহলে এই প্রোগ্রামটা কম্পাইল করবে, আদারওয়াইজ করবে না। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, আমি যদি আমি 10 দিলাম এবং 20 দিলাম, বাট এখন এখানে একটু খেয়াল করি, আমি আরেকটা ভেরিয়েবল দিলাম, বাইট নিলাম হলো
স্যার ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হয়। ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, রাইট? হয়েছে? জি হয়েছে স্যার। স্যার? আচ্ছা। জি স্যার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? জি স্যার। এখন ঠিক আছে স্যার। ওকে, খেয়াল করো, আমি এখানে একটা ভ্যালু নিলাম, এর সাইজ অনেক বড়, আরেকটু বড় করলাম। খেয়াল করো, এখানে আমি কিন্তু একটু বড় নিলাম, আমি ছোট নিলাম প্রথম, ধরো আমি নিলাম হলো 54। খেয়াল করো, আমি প্লাস দিয়ে এখানে রাখলাম। I want to see the difference between the লিটার ও বেসিক ভ্যালুটা কি হয়। তো আমি এখান থেকে নিলাম ভ্যালুটা, রাখলাম। এখন এটাকে আবার সেভ করলাম, অবশ্যই সেভ করব এবং আমি কম্পাইল করব। এখন কথা হলো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে নিউমারিক ভ্যালু, ডিফল্ট লিটারাল যদি থাকে, নিউমারিক ভ্যালু পূর্ণ সংখ্যা থাকলে এটা হবে ইন্টিজার, বাট বাইট তো ইন্টিজারের থেকে ছোট, ফ্লোট হলো ইয়ার। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, নর্মালি যখন কোনো বড় সাইজের থেকে বাইটের রেঞ্জে যদি কোনো ভ্যালু আমি রাখি, এটা কি বাইটের রেঞ্জে একটা ভ্যালু আছে, আমি বাইটের রেঞ্জের বাইরে আমি একটা ভ্যালু দিলাম, সে আমি দিলাম হলো 12, এই ভ্যালুটা খেয়াল করেন। এবার কিন্তু অনেক বড় দিলাম না, বাইটের রেঞ্জ হলো 256, আমি একটা বড় ভ্যালু দিলাম, এই ভ্যালুটাকে আমি এখন কম্পাইল করব, দেখেন কি বলে। তাহলে কি হচ্ছে, যে বড় সাইজের ভ্যালু আমি যদি রাখি রেঞ্জের বাইরে, বাইট ইন্টিজারের 4 বাইট, বাট আমি ছোট একটা ভ্যালু রাখলাম, বাইটের রেঞ্জে রাখলাম, হ্যাঁ, তো সেই ভ্যালুটা কিন্তু রাখতে পারছে। কিন্তু বেশি বড় হইলে, সাইজে যদি বড় হয়, তাহলে কিন্তু সে রাখতে পারবে না, তাইলে সে কম্পাইল টাইম এরর দিবে। এটা রান টাইম এক্সেপশন বলে। এটা ইনকম্পারেবল টাইপ পসিবলি লুজ দ্য প্রেসিশন, কিছু ভ্যালু এখান থেকে সে বাদ দিয়ে দিবে, তাহলে এটাকে রাখা যাবে না। আমরা এখানে আরেকটু কথা বলবো ডাটা কনভার্সন টাইপ বা টাইপ কাস্টিং এর কথা বলবো একটু পরে সেটা। তাহলে আমরা ভ্যালুর ক্ষেত্রে যেটা বললাম যে এ বি সি, তিনটা ভ্যালু আমরা রাখলাম, তিনটা ভ্যালুকে নিয়ে আমি এখন অ্যারিথমেটিক অপারেশনের দিকে যাব, কি হয়। নর্মালি যখন কোনো ভ্যালুকে আমরা ডিক্লেয়ার করি, সে আমি অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যাওয়ার আগে আমি আরেকটু জিনিস দেখতে চাই। আমি লিখলাম CHAR, কার, আমি লিখলাম হলো CH ইকুয়াল টু, সিঙ্গেল কোটেশনের ভিতর লিখলাম A। ঠিক আছে, তাহলে এটা কি স্যার, এটা হলো আমার ক্যারেক্টার টাইপের একটা ভ্যালু, এটা হলো CH। দেখি কি ক্যারেক্টার কি দেখায়। তো আমরা এখনো ক্লিয়ার করি না এটা, তো উঠাই দিলাম, কন্ট্রোল সি, দেখেন ছোট করে দিলাম, এখানে আমরা নিতে পারলাম এবং এ রাখলাম। এখন আমি CH এর জায়গায় এটা না দিয়ে আমি দিলাম হলো 65, এখানে একটা হেড আছে চমৎকার। আমি নিউমারিক ভ্যালু দিলাম, বাট সে ক্যারেক্টারের মধ্যে রাখলো এবং আমি রান করলাম, দেখেন 65 এ দেখাচ্ছে। দ্যাট ইজ 65 এর একটা ASCII ভ্যালু আছে, এর একটা ASCII ভ্যালু 65, সেটা আছে। এখন আমি যদি এটার সাথে সাথে দেখেন এখানে +1 বলি,
এর সাথে ব্র্যাকেটে রেখে আমি যদি +1 বলি, এবং সেভ করলাম। একইভাবে আমি যদি এখানে কম্পাইল করি, লেট মি গেস, বলেন তো কি আসতে পারে? এনিওয়ান প্লিজ? 66 বি 66 বি। বি আসবে, বি আসবে। আচ্ছা, ওকে। দ্যাট ইজ, এখানে একটা খেয়াল করবেন, ক্যারেক্টার ডাটা তারা ইলুমিনেট হইতে পারে, যে এসটি ভ্যালু থেকে ক্যারেক্টার সিম্বলে যেতে পারে, আবার তার এসটি ভ্যালু নিয়েও সে অ্যারাথমেটিক এক্সপ্রেশনে যেতে পারে। ঠিক আছে, সে অ্যারাথমেটিক এক্সপ্রেশনে যেতে পারে। এখন আমি যদি বলি বুলিয়ান, ফুল ইকুয়াল টু ট্রু, এইটা ট্রু। বুলিয়ান ডাটার দুইটা লিটারেল আছে, একটা হলো ট্রু আর একটা ফলস। ট্রু এবং ফলস এই দুটো ইননিউমারেট হইতে পারে ইয়ার থেকে। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, স্ট্রিং, নেম, এই স্ট্রিংটা আমি ডাবল কোটেশনের মধ্যে লিখবো নাহা। তার মানে কি, এটা হলো ডাবল কোটেশনের মধ্যে আমরা রাখতে পারি। আবার আমরা কি করতে পারি, এই স্ট্রিং ক্লাসের অবজেক্ট আমরা অন্যভাবে বানাতে পারি। আমরা একটু এটা পরে স্ট্রিং ক্লাস নিয়ে যখন আমরা ডিটেল কথা বলবো, তখন ওই জায়গাটায় আমরা আরো কিছু দেখব। আচ্ছা, বুলিয়ান, BOO, বুলিয়ান স্ট্রিং একটা ক্লাস, দ্যাটস ওয়াই একটা স্ট্রিং, কোনো কিছু স্ট্রিং জন্য নেই। তো আমরা এখন এই ডাটাগুলোকে প্রিন্ট করে দেখি কি আছে। আমরা দেখতে পারি ক্লাস বুল ক্লাস নেম। আরেকটা জিনিস দেখে নিই, যেমন ধরেন আমরা ডাবল একটা ডাটা নিব, ডাবল সেম নিলাম স্যালারি, স্যালারি, এখানে আমি লিখলাম 5000.00। এটার জন্য কোনো প্রিফিক্স আমার লাগবে না, কারণ ডাবল ডাবল টাইপই আছে। আর যদি আমি ছোট সাইজের ডাটা নিই, তাহলে আমরা প্রিফিক্স নিতে হবে। তো আমরা এটাকে একটু কম্পাইল করি। ঠিক আছে, এই যে আমরা নেম নিলাম, ও স্যালারি একটা নিই, স্যালারি, আমরা স্যালারি নিলাম এবং আমরা কম্পাইল করব। মিনিটের পরে একটা করে রেখেছে, নাহা হলো স্ট্রিং এর ভ্যালু, যে বুলিয়ানের যে ভ্যালুটা রাখছিলাম সেটা, এবং আমরা এখানে 5000 কি স্যালারি রাখছিলাম সেটা। এইভাবে আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এইভাবে আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং ডিক্লেয়ার প্রসেসটা এরকম হবে। আর এটা যদি অ্যাট্রিবিউট হয়, নর্মাল কোনো অ্যাট্রিবিউট হয়, তাহলে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, স্ট্যাটিক, এই কথাগুলো ডিক্লেয়ার করতে পারবো অ্যাট্রিবিউট। আপাতত অ্যাট্রিবিউটের কথা চিন্তা না করে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব এবং কিভাবে তার ভ্যালুগুলো অ্যাসাইন করব, সেটা আমরা দেখলাম। এখন আসি অপারেটর। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন স্যার। স্যার স্ট্রিং এর এসটা কেন বড় হয় না? এটা একটা ক্লাস, এই জন্য ক্লাসের প্রথম অক্ষর বড় আছে। হ্যাঁ, আর কোনো কথা আছে কারো? তাহলে কি আমি জিজ্ঞেস করবো? স্যার ওই যে ক্যারেক্টার টাইপের ডাটাটা স্যার 65
ওটাও ডিক্লেয়ার করা যায় এইভাবে, তাই তো স্যার? ক্যারেক্টারের ASCII ভ্যালু দিয়েও ডিক্লেয়ার করা যাবে। ও আচ্ছা আচ্ছা স্যার, ASCII এটা ভ্যালু দিয়েও স্যার আর ওই declare যে ওখানে করা +1 যাবে। দিয়েছেন, আমরা কি 66 পাবো সেই জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন কি লিখছেন একটু দেখি, একটু দেখি। বাইট ভ্যাল এর নাম কি? আচ্ছা, বাইট টাইপ। আসলে বাইট ভ্যাল বলতে আমরা যেটা বোঝাচ্ছি, একটা ভেরিয়েবল, তার টাইপ হলো কি বাইট, দ্যাট ইজ 8 বিটের একটা ডাটা। এটা কি 8 বিটের একটা ডাটা। ক্লিয়ার? ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কাজে যাব, সেটা হচ্ছে যে আমরা এখন এক্সপ্রেশনে যাব, দ্যাট ইজ এই ভেরিয়েবল গুলোকে আমরা যোগ বিয়োগ ভাগ গুণ করব। এই ভেরিয়েবল আচ্ছা, গুলো আমি কি একটু বলবো? বলেন। আচ্ছা, যাদের এখানে কনফিউশন আছে, দেখেন এটা আসলে ভ্যারিয়েবল মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টেইনার। আপনি কি রাখবেন তার একটা পাত্র, তাহলে পাত্র হিসাবে আমরা এগুলোকে নিচ্ছি। যেমন আমি চা খাবো, তার জন্য আমি খাবো না, অবশ্যই আমাকে একটা ছোট পাত্র লাগবে, গ্লাস অথবা কাপ। ঠিক ওরকম বাইট হচ্ছে ছোট্ট একটা ভ্যালু রাখার জন্য। যেমন আপনি বোতলের মুখ, ছোট্ট একটা কন্টেইনার, হ্যাঁ, ওখানে করে আপনি ওষুধ খাবেন। তাহলে যখন আপনি ওষুধ খাবেন, ওষুধটা তো নিশ্চয়ই আপনি গ্লাসে নেবেন না, ছোট্ট একটা চামচে নেবেন অথবা একটা বোতলের মুখে নেবেন। ঠিক ওরকম ইন্টিজার, ফ্লোট, বাইট, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো বিভিন্ন ধরনের পাত্র। যেমন আমি চাল চাল বাজার থেকে কিনে আনবো, আমি কি নেটের ব্যাগে করে নিয়ে আসবো? সব পড়ে যাবে। তার জন্য অবশ্যই আমাকে একটা সলিড ব্যাগ লাগবে। অথবা দুধ নিয়ে আসবো, দুধ নেওয়ার জন্য অবশ্যই একটা বোতল লাগবে। টাইপের আপনি কি ধরনের ডাটা রাখছেন তার উপরে আপনি কন্টেইনার সিলেক্ট করবেন। স্যার তো বলেই দিল যে প্রত্যেকটা কন্টেইনারের লিমিটেশন, কে কতটুকু ভ্যালু রাখতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা যোগ বিয়োগ ভাগ গুণ নিয়ে কথা বলবো। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তো সেই জায়গাটা একটু যাই। আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলো কি কি আছে? অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, রিলেশনাল অপারেশন, হ্যাঁ, এই তিনটা অপারেশন আমরা চালাই। আর অপারেটর, এই অপারেশনগুলো যার মাধ্যমে আমরা চালাই তাদেরকে আমরা বলি অপারেটর। যেমন আমি যোগ করবো, প্লাস একটা অপারেটর, বিয়োগ করবো, মাইনাস একটা অপারেটর, আমি কন্ডিশন চেক করবো, গ্রেটার দেন, হ্যাঁ, আমি দুইটা ভ্যালুর সাথে রিলেট করব, হ্যাঁ, দুইটা কন্ডিশনের সাথে একসাথে জয়েন করব, কম্পাউন্ড স্টেটমেন্ট বানাবো, তখন এন্ড, অর, নট, এই টাইপের। এইগুলো হচ্ছে অপারেটর। অপারেটর হলো একটা সিম্বল অথবা একটা ওয়ার্ড যেটা মেমোরি ভেরিয়েবলের উপর কাজ করে। যেমন এই যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবল গুলোকে ম্যানিপুলেট করার জন্য, অ্যারিথমেটিক লজিক্যাল ওয়ার্ড গুলো পারফর্ম করার জন্য, তখন সে কি করে, ওই অপারেটর গুলো ইউজ করে। তো আমরা প্রথম আলোচনা করব অ্যারিথমেটিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটর হলো যোগ, প্লাস, মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং রিমাইন্ডার, মোড। এই কয়টা হলো অ্যারিথমেটিক অপারেশন। এই কয়টা হলো অ্যারিথমেটিক অপারেশন। আমরা একটা নতুন আর একটা ফাইল নিয়ে আমরা এখানে আবার কাজ করছি। অ্যারিথমেটিক অপারেশন বানান ঠিক আছে তো? ARI হবে স্যার, হ্যাঁ, ARI এ আর আই স্যার, ARI অ্যারিথমেটিক অপারেশন। এর পরে ই স্যার, হ্যাঁ, ওপিই স্যার, ওপি, স্যার ওকে METIC হবে স্যার, METIC। ওকে, যাই থাক, অসুবিধা নেই। ওকে, প্লিজ আমার ক্লাসের নামটা একটু চেঞ্জ করে নিই সেভ করার সময়।
JAVA জাভা। আমরা একটু ছোট করে ফেলবো। এখন আমরা 2-3টা ভ্যালু যোগ করব, তারপর আমরা কাজ করব। আমরা নিলাম দুটা ভ্যালু পাই, BYTT পাই equal to 20 এবং BYTT পাই equal to 30. C equal to A plus B equal to A plus B. এটা দেখেন, আমরা বাইট নিলাম A equal to 20, B equal to 30। আমরা আগের এক্সাম্পলে দেখেছি যে বাইটের রেঞ্জে যদি ভ্যালুটা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তো আমরা এটাকে এখন কি করব, কম্পাইল করে সি এর ভ্যালুটা পাবো। আচ্ছা, এখানে খেয়াল করি, এখানে এররটা কি প্লিজ বলেন তো। হ্যালো স্যার সি এর ডেটা টাইপ দেওয়া হয় না। এখানে সি এর ডাটা টাইপ দেওয়া হয় না। আচ্ছা, সি এর ডাটা টাইপ আমি দিলাম বাইট। আমি উদ্দেশ্যমূলক ভাবেই দিচ্ছি, এখানে একটু ইয়ে আছে, এটা পরে ব্যাখ্যা করব, এই জন্য তো নোটিশ রাখি। বলেন এখন কি বলছে। আমি বাইট নিছি, দুইটাই ভ্যালু বাইট, ঠিক আছে। তো আমি যদি প্রিপজিশন বি দিয়ে দিই, পিছনে বি হয় কিনা দেখি। কারণ ইন্টিজারের জন্য বি দেওয়া আছে না, এটা হলো ব্যাপার। তো আমরা এখানে বিষয়টা হলো আমি ইন্টিজার নিচ্ছি। এখন ব্যাপারটা হলো অ্যারাথমেটিক আপগ্রেডেশন বা প্রোগ্রেশন বলে, আপগ্রেডেশন বলে, অ্যারাথমেটিক আপগ্রেডেশন বলে, একটা প্রোগ্রেশন বলে। এটা হচ্ছে যে প্রমোট করা, অ্যারাথমেটিক প্রমোশন বলে এটাকে। অ্যারাথমেটিক প্রমোশন হলো যখন জাভা কোনো যোগ বিয়োগ ভাগ গুণ করে, তখন তার ভ্যালুটাকে সে কি করে আপার টাইপের আপগ্রেড। যখনই অ্যারাথমেটিক এক্সপ্রেশন চালাবে তখন তার ভ্যালুটাকে কি হবে, আপগ্রেড করবে, তাকে আপার গ্রেডে আপগ্রেড করে নিবে, অটোমেটিকলি প্রমোট করবে। যেমন ইন্টিজার বা ইন্টিজারের নিচে যদি কোনো ভ্যালু থাকে, অ্যারাথমেটিক অপারেশনের ক্ষেত্রে ইন্টিজার বা ইন্টিজারের নিচে যদি কোনো ভ্যালু থাকে, সেটা অটোমেটিক্যালি প্রমোট হয় ইন্টিজারে। অটোমেটিক প্রমোট হয় কিসের, ইন্টিজারে। সো আমি এখানে দুইটা বাইট ভ্যালু নিচ্ছি, দুইটা বাইট ভ্যালুর মধ্যে অপারেশন হচ্ছে, দ্যাট ইজ অপারেশনে যাওয়ার আগে সে কি করবে, ওই দুইটা ভ্যালুর ডাটা টাইপটা প্রমোট করে ইন্টিজারে নিয়ে যাবে এবং যোগ করবে, করে সে রেজাল্ট দেবে কি, ইন্টিজার। তো সে ইন্টিজার রেজাল্ট দিচ্ছে, এ প্লাস বির রেজাল্ট আসছে ইন্টিজারে। তো এখানে বাইটের মধ্যে আমি আর ডাটা রাখতে পারবো না। এটাকে বলা হয় অ্যারাথমেটিক প্রমোশন। আমি যোগ করি, ভাগ করি, যাই করি না কেন, অল রেজাল্ট আর গোস টু মানে কনভার্ট হবে কি, ইন্টিজার। তো এখন আমি যদি কম্পাইল করি, ইন্টিজার করে দিলাম, দেখেন এখন এখন কিন্তু আর সেই এররটা আমাকে আর দেবে না। খেয়াল করেন, নিয়ে নিচ্ছে। এখন আমরা রান করাবো এটাকে। হচ্ছে স্যার এ প্লাস এ এবং বি এর মান কত,
এ এবং বি এর মান হলো কত স্যার? 20 এবং 30 এবং যোগফল কত আসতেছে? 50। ঠিক আছে, তো এটা হলো অ্যারিথমেটিক প্রমোশন। প্রমোশন বলে এটাকে। কেন করে সেটা হচ্ছে যে, যেমন ধরেন বাইটের সর্বোচ্চ সাইজ হলো 256, ধরে নিলাম দুইটা। টু ফিফটি ফাইভ যোগ করলে বাইটের রেঞ্জের বাইরে চলে যায় না? বাইটের রেঞ্জ তো 250, জিরো -255 থেকে 0255 পর্যন্ত, -256 থেকে 255 পর্যন্ত তার রেঞ্জ। আমি এক্সট্রিম ভ্যালু দুটো যোগ করলাম, তাহলে কি হলো? এই দুটোর রেঞ্জটা তার বাইরে চলে গেছে। তো এই জন্য এই প্রমোট করা, যাতে রেজাল্টটা অ্যারিথমেটিক এরর যাতে না আসে, এই জন্য এই প্রমোশনটা করে যাবে। এখন সে আমি এই বাইটটাকে শর্ট করি, লং করি, আমি ইন করি, সে ইন্টিজারে চলে আসে। তো এখন আমি যদি আরেকটা অপারেশন চালাতে চাই, দেখেন int b equal to a b minus a। a minus b, a minus b। কিভাবে আমি যদি গুণ লিখি, গুণ হলো তারিখ, এটার মান দিলাম হলো n, আর হলো ভাগ হলো int b আমি এখানে স্পেস দিব। আর আরেকটা আছে হলো এটা হলো রিমাইন্ডার। সে আমি দুইটা পার্সেন্ট, এটা হলো রিমাইন্ডার। তো আমরা এখন এই ভ্যালুগুলা পরে দেখবো যে কি হয়। গুণ করবো, এটা হলো এবিসি বি, এটা হলো বি, এটা হলো এম, এটা হলো স্ল্যাশ, মানে ডি, তারপর হলো রিমাইন্ডার, এটা হলো এখানে দেখেন যোগ, বিয়োগ, ভাগ, গুণ এবং রিমাইন্ডার। এখানে কয়েকটা অসঙ্গতি পাবো, সেগুলোর ব্যাখ্যা দিব, দেন আমি আবার পরবর্তী কথা বলবো। স্যার একজন কোশ্চেন করছে স্যার। হ্যাঁ বলেন। চ্যাটে স্যার, চ্যাটে। কোথায় স্যার বলেন? চ্যাটে কোশ্চেন করছে একজন স্যার। চ্যাটে? ওকে, আমি চ্যাট দেখে নিয়ে বলছি।
কি কোশ্চেন স্যার? এখনো আমরা এখানে এক্সপোনেন্ট ইউজ করি নাই, আমরা একটু পরে ইউজ করবো। ওকে, এক্সপোনেন্টটা পরে ইউজ করবো, এখন ইন্টিজার নিয়ে কাজ করছি আমি। ওকে, এখন এর পরেরটাই আসবে আর কি, এক্সপোনেন্ট। ওকে, থ্যাংক ইউ। যদি কেউ কোশ্চেন করতে চান মাইক অন করে করবেন। ওকে, তাহলে আমার জন্য সুবিধা হয়, সবাই একসাথে করেন না আবার। ওকে স্যার প্লিজ, আমরা এখানে যোগ বিয়োগ ভাগ গুণ এখানে নিচ্ছি, সবই ইন্টিজার, সবগুলো ইন্টিজার অপারেশন হবে এখানে, দ্যাটস ওয়াই এটা নেওয়া। আমরা দেখেন প্লিজ, 29 যোগ 25 কত হয়? 54। 29 যোগ বিয়োগ 25 কত? 4, গুণ করলে 725। 29কে 25 দিয়ে ভাগ করলে 1 দশমিক সামথিং আসার কথা, তাই না স্যার? 1 দশমিক সামথিং। বাট যেহেতু ইন্টিজার ডিভিশন হচ্ছে, তারা প্রমোট হচ্ছে ইন্টিজার, তো রেজাল্টটা আসবে ইন্টিজার। ইন্টিজারে কোনো দশমিকের গড় নাই, সুতরাং দশমিকটা কে সে কি করতেছে, কেটে ফেলছে। তো আমি যদি এখন এটাকে যে কোনো একটাকে আমি ফ্লোট বলি, ইভেন কি আমি দ্বীপটাকে আমি যদি ফ্লোট বলি, তাহলেও কিন্তু সে এই দশমিকের পরে কোনো গড় রাখবে না, কারণ ইন্টিজারে কনভার্ট হচ্ছে সে, দশমিকের গড়টা সে আগে থেকে ফেলে দিচ্ছে, বাট ওয়ানই দেখাচ্ছে। এখন আমি যদি বলি যে কোনো একটাকে আমি যদি ফ্লোট বলি, FLO একই ফ্লোট, দেখেন অনেকগুলো এরর আসছে। আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ইন্টিজার বা ইন্টিজারের নিচে যে ডাটা থাকবে প্রমোট হবে ইন্টিজার। ইন্টিজার এবং ফ্লোট, বড় কোনটা? ফ্লোট। তো প্রমোট হবে কি? ফ্লোটে। এটা যদি লং থাকে তাহলেও সে প্রমোট হবে ফ্লোটে, আর এটা যদি ডাবল থাকে তাহলে সে প্রমোট হবে ডাবলে। যে কোনো একটা ইন্টিজার হলে সেটা ইন্টিজার এবং লং থাকলে ইন্টিজার দেবে। আবার প্রোগ্রেশনটা হচ্ছে ইন্টিজারের নিচে, ইন্টিজারের নিচে থাকলে ইন্টিজারে প্রমোট হবে রেজাল্টটা, আর না হলে যেটা বড় টাইপ হবে সেটা সেই টাইপে যাবে। যেমন ফ্লোটিং পয়েন্টের ধারণ ক্ষমতা বেশি, দ্যাটস ওয়াই ইন্টিজার থেকে ধারণ ক্ষমতা বেশি, দ্যাটস ওয়াই এটা ফ্লোটে যাবে। আবার আমি যদি বলি ডাবল, তাহলে এটা প্রমোট হয়ে যাবে কোথায়? ডাবলে। দ্যাটস ওয়াই আমি এখানে যে ফ্লোট নিছি, এখানে খেয়াল করেন ফ্লোট নিছি, তাহলে এই ডাটাগুলো রেজাল্ট সবগুলোই কোথায় যাবে? ফ্লোটে চলে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে ফ্লোটে নিয়ে কাজ করবো সবগুলো। ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে কম্পাইল করি এবং রান করি, সবই কিন্তু এখন ঠিক মতো আসতে পারছে। দেখেন দশমিকের গড়টাও কিন্তু এখন 1.16 আসছে, দশমিকের যে গড়টা ছিল সেটা 1.16 আসছে এই জায়গাতে। ঠিক আছে, আর রিমাইন্ডার কত আসছে? 4, যেটা 4.0, যেহেতু ফ্লোটিং পয়েন্ট তার জিরোটা রেখে দিচ্ছে দেখানোর জন্য। এইভাবে কিন্তু এখন আমি যদি এর ভ্যালু আমি লং বলি তাহলে কি ঘটে? বড় সাইজ এখন 8 বিটের ডাটা, তারপরে সে কিন্তু সঠিক। ঠিক আছে, এখন এটাকে আমি যদি বলি ডাবল,
তার মানে কি প্রমোশনটা হবে সব রেজাল্টই ডাবলে চলে যাবে, বাট এবার কম্পাইল করলে বলবে যে আমি পারবো না, তাহলে সমস্ত রেজাল্ট কি হবে ডাবলে চলে যাবে। দ্যাটস ওয়াই যেটা যে টাইপের থাকবে সে যেটা বড় থাকবে ওই টাইপে সে কি হবে চেঞ্জ হয়ে যাবে, ডাটা টাইপটা চেঞ্জ হয়ে ওই টাইপে চলে যাবে। তো আমি যদি এখন চেঞ্জ করি এই ডাবল, এখন খেয়াল করি, খেয়াল করেন স্যার, আচ্ছা এখন রেজাল্ট আসবে ডাবলে, খেয়াল করে আবার বলি রেজাল্ট আসবে কি ডাবলে, যেহেতু ডাবল আছে, বাট আমি ডাবলে আমার এটা ডাবলে আমি রাখতে চাই না, তাহলে আমি কি করতে পারি ডাটা টাইপের ভ্যালুটা আমি চেঞ্জ করে দেব এইভাবে এফ এল ও একই ফ্লোট, এইভাবে আমরা টাইপ কাস্ট করে নেব। টাইপ কাস্ট করে নিলে প্রত্যেকটা ডাটা টাইপই এভাবে সে ফ্লোটে কনভার্ট হয়ে করে দিতে হবে, এভাবে আমরা প্রত্যেকটাকে কনভার্ট করে দিতে পারি ফ্লোটে। এটাকে বলা হয় টাইপ কাস্টিং, এক্সিস্টিং ভ্যালুটাকে রেখে তার টাইপে কনভার্ট করে রাখা, এ আমরা বলি ফ্লোটিং, সরি টাইপ কাস্টিং। আমরা টাইপ কাস্টিং পরের আর একটা এক্সাম্পলে যাই, এখানে আমরা টাইপ কাস্টিং না দেখাই, আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখে ফেলেছি, এখন আমরা ফ্লোট রেখে দিলাম, ফ্লোট রেখে আমরা এটাকে কাজ করলাম। এখন কোশ্চেন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে কে আগে কাজ করবে, যোগ, বিয়োগ, ভাগ, গুণ। প্রথমে আমরা কি করি গুণ ভাগ করব, তারপরে যোগ এবং বিয়োগ। যখন আমরা ব্র্যাকেটের কাজ আগে করি, তারপরে ব্র্যাকেটের কাজের পর গুণ করি, ভাগ করি, তারপরে যোগ এবং বিয়োগ করি। যোগ বিয়োগ গুণ ভাগ একই প্রিসিশন ফলো করে, ঠিক আছে? তো আমরা যখন কোনো এক্সপ্রেশন লিখি, খেয়াল করেন আমরা যখন কোনো এক্সপ্রেশন লিখি এই জায়গাটায় যদি আমরা কমেন্ট করি, একটু আরেকটা নতুন লাইন আমরা লিখলাম সিস্টেম ডট আউট, এখানে লিখলাম a প্লাস বি, a প্লাস বি, ওকে? আমি এখন কম্পাইল করলাম এবং যোগফলটা দেখাইলো না স্যার, এখন কি করলো যোগফলটা দেখাইলো, আচ্ছা ওকে। দেন আমি বললাম, খেয়াল করলাম যে আমি সামনে লিখতে চাই, সে আমি সামনে একটা টেক্সট লিখতে চাই, সে আমি লিখলাম হলো সাম, এবার আমি কম্পাইল করলাম এবং এটাকে রান করলাম। এবার কি করছে দেখেন তো, পাশাপাশি বলে বসাই দিছে না? আচ্ছা এখানে হলো প্লাসের জাভাতে দুইটা কাজ, প্লাসের দুইটা কাজ, পাশাপাশি দুটা যদি নিউমেরিক ভ্যালু থাকে তাহলে তাকে কি করবে যোগ করবে, নিউমেরিক ভ্যালু যদি থাকে পাশাপাশি দুটা অপারেন্ট নিউমেরিক থাকে তাহলে তাকে কি করবে যোগ করবে। যদি পাশাপাশি অন্য কোনো ডাটা থাকে দ্যাট ইজ নিউমেরিক না হয় ক্যারেক্টার থাকে তাহলে এটাকে কি করবে কনকেটেশন করবে। কনকেটেশন মানে দুটাকে পাশাপাশি বসায় দেওয়া। যেমন এখানে কি করছে সে আমি যদি আমি ইন্টিজার ভ্যালু নিই int f equal to 20 and int v equal to 30, আমি এখানে লিখলাম কি f প্লাস t, তাহলে কি হচ্ছে
খেয়াল করেন তাহলে কি হচ্ছে এই দুইটা আমি কলম দেই নাই এখানে দেখেন 30 এবং 20 পাশাপাশি বসায় দিচ্ছে না স্যার এই জিনিসটাকে বলা হয় কনকেটেশন এই অপারেশনটা চলবে লেফট টু রাইট এই অপারেশনটা কি চলবে লেফট টু রাইট সে আমি আরেকটা এক্সপ্রেশন আমি লিখছি 10 যোগ 20 যোগ সিঙ্গেল কোড দিয়ে ডাবল কোড দিয়ে সিঙ্গেল কোড দিয়ে এ যোগ ডাবল কোড আচ্ছা এটুকু আগে দেখি তারপরে কি হয় দেখি সেভ করলাম এবং কম্পাইল করলাম নাইনটি ফাইভ আসছে কেন আসছে কেউ বলতে পারবেন হ্যালো এনিওয়ান বলতে পারবেন স্যার এটা ক্যারেক্টার টাইপ হ্যাঁ ক্যারেক্টার বাট ক্যারেক্টারের জাভা কি করতে পারে কার্ড টাইপ তো কার্ড টাইপের এর ভ্যালু কত 65 65 কে অ্যাড করে এখানে দিয়ে দিছে বাট আমি যদি এখানে দেখো আমি এখন এটাকে কি করলাম 20 কে ডাবল কোটেশনের মধ্যে মার্ক করে দিলাম 20 কে কি করলাম ডাবল কোটেশনে মার্ক করে দিলাম তার মানে কি 20টা কি এখন স্ট্রিং স্ট্রিং তাহলে লেফট টু রাইট যাবে অ্যারিথমেটিক এক্সপ্রেশন লেফট টু রাইট ইভালুয়েট হবে যোগ বিয়োগ এক্সপ্রেশনের মধ্যে যদি যোগ থাকে যোগ হবে বিয়োগ থাকলে বিয়োগ হবে গুণ থাকলে গুণ আগে হবে ভাগ থাকলে ভাগ আগে হবে এইভাবে সে ইভালুয়েট করবে বাট যদি অ্যারিথমেটিক অপারেশনের কোনো জায়গায় প্রথমে যদি কোনো স্ট্রিং পায় তাহলে পুরোটা কি হবে স্ট্রিং হয়ে যাবে তারপরে সবটা কি হবে কনকেট হবে এবার দেখেন এখানে কম্পাইল করলো এবং দেখেন এখন রান করলো এবং 10 20 যা ছিল তাই এরপরে যা কিছু করব সবই আমি কি করব যে কনকেট হবে সে আমি দেখাইতে চাই a প্লাস বি তাহলে কি হবে এর পাশে 29 এবং 25 আসবে বাট এই রেজাল্টটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এই এক্সপ্রেশনটা আগে কাজ করবে ব্র্যাকেটের কাজটা আগে করবে লেফট টু রাইট যাবে বাট যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজটা আগে করবে দেন লেফট টু রাইট যাবে এই হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন স্যার হ্যাঁ স্যার এর ভ্যালু 65 কিভাবে হলো স্যার এর ASCII ভ্যালু 65 এ এর ASCII ভ্যালু ক্যাপিটাল এর ASCII ভ্যালু 65 বি এর ভ্যালু হলো 66 ASCII ভ্যালু কি স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ওটা কম্পিউটারের ভ্যালু এ বি সি ডি যে দেখা যায় তুমি যখন কিবোর্ড থেকে তুমি যে কিবোর্ডের থেকে যখন কিবোর্ডের কি একটা হিট করলে এখান থেকে একটা স্ক্যান কোড জেনারেট হয় এই স্ক্যান কোডের ভ্যালুটা হলো 65 এবং সে মেমোরিতে কম্পিউটারে যায় গিয়ে প্রসেস হয়ে এই সিম্বলটা তোমাকে দেয় জি স্যার ঠিক আছে এরকম একটা কি ভ্যালু তাহলে যোগ বিয়োগ ভাগ গুণ রিমাইন্ডার আমরা দেখলাম এবং একই সাথে আমরা অ্যারিথমেটিক প্রমোশনও দেখলাম এবার আমরা দেখব ট্রু ফলস মানে কন্ডিশন কিভাবে আমি প্রথমত এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি এক্সপ্রেশন বলতে বুঝি এ পার্ট অফ এ স্টেটমেন্ট তাহলে স্টেটমেন্টটা কি জাভা স্টেটমেন্ট বলতে বোঝায় যেমন ধরো 5 নম্বর লাইন
এই যে পুরো অংশটা হলো সেমিকোলন পর্যন্ত যে পুরাটাকে একটা একটা স্টেটমেন্ট হিসেবে আমরা ট্রিট করি। যেমন ফ্লোট এ ইকুয়াল টু বি এরা, এই যে এখানে দেখলাম এই পুরো অংশটাকে আমরা বলি একটা স্টেটমেন্ট, বা এ প্লাস বি এটাকে আমরা বলি এক্সপ্রেশন, এ পার্ট অফ এ স্টেটমেন্ট, এটাকে আমরা বলি এক্সপ্রেশন। এক্সপ্রেশন হতে পারে লজিক্যাল, এক্সপ্রেশন হতে পারে অ্যারিথমেটিক। হ্যাঁ, এখন এখানে আরেকটা জিনিস আমরা পড়ছি যে অ্যারিথমেটিকের ক্ষেত্রে যোগ বিয়োগ ভাগ গুণ রিমাইন্ডার আছে, সেই সাথে আমি পাচ্ছি প্লাসের দুইটা কাজ। একটা হলো অ্যারিথমেটিক হলো সামেশন করবে, যোগ করবে, এডিশন করবে, অথবা কনকেট করবে। যদি স্ট্রিং থাকে তাহলে কনকেট করবে, ডাটা যদি স্ট্রিং থাকে তাহলে সে কনকেট করবে, আদারওয়াইজ সে কি করবে, নিউমারিক ভ্যালু যদি থাকে তাহলে অ্যারিথমেটিক অপারেশন চালাবে। তাহলে লেফট টু রাইট যাবে, লেফটে যদি নাম্বার থাকে, তাহলে তারা কি করবে, অ্যারিথমেটিক অপারেশন করবে। এভাবে যেতে থাকবে। যদি কোনো স্ট্রিং আসে তাহলে কনকেট হবে, এবং রেস্ট অফ অ্যামাউন্ট কি হবে, কনকেট হবে। এর থেকে বেরিয়ে এসে আসতে হলে আমাকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মার্ক করে দিতে হবে, ব্র্যাকেটের কাজ আগে হবে, দেন এভাবে এসে যাবে। সেটাকে এইভাবে আমরা কি করব, এই অপারেশন গুলো চালাবো। ঠিক আছে, এখন সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন, যেখান থেকে রেজাল্ট গুলো ট্রু ফলস আসবে। আমরা দেখলাম এখানে বুলিয়ান, বুলিয়ান equal to a is greater than less than হলো a is greater than b। এখন আমি যদি এই ভ্যালুটাকে আমি এখানে প্রিন্ট করি, আমি এভাবে লিখি, a প্লাস দিলাম, কোটেশন দিয়ে লিখলাম হলো গ্রেটার দেন, প্লাস দিলাম, দিয়ে বললাম বি, আবার কোটেশন দিলাম, দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কনকেট করলাম, ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে বললাম এই, প্লাস দিয়ে বললাম ফুল। তাহলে কি হবে, এ ইজ গ্রেটার দেন বি যদি হয়, এটার ভ্যালুটা কি হয় আমরা দেখতে চাই। অ্যাকচুয়ালি আমি হওয়ার কথা, এখন অন্য কিছু আছে কিন্তু a is greater than b, কি আছে, ট্রু আছে। তাহলে কি হচ্ছে, যে বুলিয়ান এক্সপ্রেশনে যে একটা কন্ডিশন যদি আমি চেক করি, করলে তার ভ্যালু কি হবে, ট্রু অথবা ফলস হবে। এখন আমি যদি কন্ডিশনটা চেঞ্জ করে দিই, এখানে আমি যদি কন্ডিশনটা চেঞ্জ করে দিই, খেয়াল করেন এখানে আমি লেস দেন দিলাম, এবং এখানে এক্সপ্রেশনটা দিলাম, আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম না, আমি এখানে এক্সপ্রেশনটা দিলাম। যদি দিতে হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ সে এরর দেবে, এ ইজ লেস দেন বি। আর কি আসবে, ডেফিনেটলি এটা ফলস আসবে। আসসালামু আলাইকুম স্যার, ওই কমান্ড এটা যদি স্যার ফুল স্ক্রিন একটু দেখাতেন তাহলে একটু রেজাল্ট গুলো বোঝা যায়, বুঝতে পারি না অনেক সময়। আচ্ছা, এটা এটা জি স্যার, জি স্যার, জি স্যার, এটা থ্যাংক তো ইউ। একটা বড় হবে কি, হ্যাঁ না না, এর চেয়ে বড় না, ঠিক আছে স্যার, এখন যেটা আছে। ঠিক আছে। জি স্যার, এখন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। দেখেন লেস দেন কি ফলস, ঠিক আছে।
তাহলে আমরা কি করতে পারি দেখেন, খেয়াল করেন, কন্ডিশন গুলো চেক করতে পারি। তো এখানে কন্ডিশন গুলো যেমন ধরেন লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপরে হলো নট ইকুয়াল টু আছে, তারপরে ওই এইগুলো আছে। দ্যাট ইজ আমি একটা কন্ডিশন চেক করলে আগে পরে একটা যদি ট্রু হয়ে যায়, পরে যে কোনো কন্ডিশনে কি হবে, ফলস হবে। এটা হলো ব্যাপার। সো আমরা এখানে এই কন্ডিশন, সব কন্ডিশনই আমরা এখানে চেক করে দেখতে পারি। যখন দুইটা কন্ডিশন আমি সমান কিনা দেখবো, সে আমি এখানে দেখি এখানে একটা ভ্যালু দিলাম হলো 10, কমেন্ট দিলাম হলো এ ডাবল ইকুয়াল টু বি। এটা হলো ইকুইভ্যালেন্সি অপারেটর। এটাকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্সি অপারেটর। বাট ইকুয়াল সাইনকে আমরা কি বলি, ইকুয়াল অপারেটর। ইকুয়াল সাইনকে কি বলি, ইকুয়াল অপারেটর। তাহলে এই জায়গাটায় দেখেন, যদি এই 10 10-এর সমান হবে, আমি যদি নট ইকুয়াল টু বলি, নট, তার মানে কি দুইটা সমান কিনা সেটা আমি দেখতে চাই। তাহলে ইকুয়াল 10 10-এর সমান হবে, আর এ বি এর সমান হবে কিনা সেটা আমরা চেক করে দেখতে পাচ্ছি। তাহলে এক এ বি এর সমান না, এটাই আমরা জানি। ফলস আসলে কেন, এটা হবে কি 10 10-এর সমান হবে, 10 10 লিখতে হবে। আমরা এখানে ভুলে লিখে ফেলছি 10। বাট আমরা যদি নট ইকুয়াল টু বলি তাহলে কি হবে, সমান নাম নিতে হবে। দেখেন 10 36, আবার বলছি এখানে ইকুয়াল সাইন দিব, নাহলে বোঝা যাচ্ছে না আসলে যে ঠিক আছে কিনা। 10 10-এর সমান কিনা এটা আমরা এখানে দেখলাম। এই যে ইকুয়াল দিলাম, 10 10-এর সমান টু, 10-এর ইয়ার থেকে বড় কিনা, হ্যাঁ টু। ঠিক আছে, এখন কন্ডিশনটা যদি আমি ঠিক উল্টায় দিই, খেয়াল করেন এখানে যদি উল্টায় দিই কন্ডিশনটা, এটা তো নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এভাবে আমরা বিভিন্ন জিনিস চেক করে ছোটখাটো জিনিসগুলো বুঝে নেওয়ার ব্যাপার। এখান থেকে আমরা দেখতে পাবে আমরা যোগগুলো বাথরুম বা অ্যারাথমেটিকগুলো চালাবো। এখন আমরা দেখবো আসলে লজিক্যালি জিনিসগুলো চিন্তা করবো, অ্যান্ড অর নট গুলো আমরা দেখার চেষ্টা করবো, সেটা কি হবে। ঠিক আছে, তো আমরা এইটুকুর মধ্যে, এইটার মধ্যে যেগুলো আমি বলার চেষ্টা করলাম, সেগুলো কারো কোনো প্রবলেম আছে কিনা একটু প্লিজ। না স্যার, এখনো কারো কোনো কথা আছে স্যার? স্যার প্লিজ। স্যার আছে, আজকে বেলোটা স্যার বুঝি নাই। ঠিক আছে স্যার, আই থিংক আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। জি স্যার, কিন্তু আপনার কোডে স্যার একটু সমস্যা, কোডটা একটু দেখালে ভালো। ASCII ভ্যালু কোড বলতে বোঝায় হলো আমি যখন কোনো কম্পিউটার আউটপুট জেনারেট হয়, হ্যাঁ, এখন তো আমরা ইভিসিডি ইউজ করি, এক্সটেন্ডেড কোডেড ডেসিমাল
কোড ফর ইবিসিডিক বলে আর কি, যেটা হলো এক্সটেন্ডেড কোড। বাট আগে যখন আমরা কাজ করতাম তখন অপারেটিং সিস্টেমগুলো ডাটা আউটপুট জেনারেট করতো মাত্র 255টা ক্যারেক্টারের মাধ্যমে। ওই কোডগুলোকে আসলে অ্যাসকি কোড বলে। ওই কোডগুলোকে ACS ডাবল আই, এই যে অ্যাসকি কোড। আমরা একটু দেখি, এই যে একটা চার্ট আছে দেখেন, এই যে তুমি যখন এই কোডটার কথা চিন্তা করবে, যে এখানে একটা টেবিল আছে না স্যার, জি স্যার। দেখা যাচ্ছে এই জি যে স্যার। 0 থেকে শুরু হয়েছে, 0 হলো নাও, 1 হলো তো সেগুলা আমি কখনো জানি, 8 হলো বিএস মানে ব্যাক স্পেস, 7 হলো বেল টুংটাং শব্দ হবে, 9 হলে টেপ লেফট ফরওয়ার্ড, তারপর ভার্টিক্যাল টেপ। এই কিগুলোর কিবোর্ডে যে 256টা ক্যারেক্টার আছে, যে সিম্বল গুলো আছে, প্রত্যেকটা কি ইউজ করে আমরা এই ভ্যালুগুলো জেনারেট করতে পারি 0 থেকে 255 পর্যন্ত। এই কোডগুলোকে অ্যাসকি কোড বলে। কারণ কিবোর্ড যখন ডাটাগুলো নেয় এখান থেকে কি করে, প্রথম আমি কিবোর্ডে একটা কি প্রেস করি, কি প্রেস করার সাথে সাথে কিবোর্ড কন্ট্রোলার এখান থেকে একটা স্ক্যান কোড নেয়। এই কোডটা জেনারেট হয়ে কি করে কিবোর্ডের বাফারে গিয়ে জমা হয়। দেন কিবোর্ড কন্ট্রোলার একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাই কম্পিউটারের কাছে। কম্পিউটার ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর এই ভ্যালুটা কম্পিউটার সিপিইউর মধ্যে র্যামে যায় এবং এই ভ্যালুটাকে সিপিইউ প্রসেস করে কইরা সে মিলায়া দেখে এই কোডের সাথে কোনটা লক্ষ্য কোন কোডটা আসছে। যখন সে 65 পায় তখন কিবোর্ডে বড় হাতের এ দেখায়, আর যখন স্মল হাতের এ পায় তখন 97 পায়। স্মল এ হলে নর্মাল। তার মানে কি, কিবোর্ড থেকে যে কি জেনারেট করতেছে এই ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করার জন্য আসলে এই কোডটা ইউজ হয়। দ্যাট ইজ আমরা 8 দেখতেছি, সে কিন্তু 65 দেখতেছে, কম্পিউটার জানতেছে 65। এটা অ্যারিথমেটিক লজিক ব্যবহার করে সেই ডাটাগুলোকে প্রসেস করে। এটাকে বলা হয় ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দেন এটাকে চেঞ্জ করে এক্সটেন্ডেড ডেসিমাল কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইভিসিডিক নামে আরেকটা কোড আছে যেটা উইন্ডোজ এখন কোড জেনারেট করে। বাট এখন আমরা টোটালি বাইট কোডে জেনারেট করি। আমরা টোটালি কি করি, বাইট কোডে জেনারেট করি, যেখানে 65,565 ক্যারেক্টার জেনারেট করা যায়। ঠিক আছে, এই হলো ASCII কোড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কিছু স্যার, আর কারো কিছু? হ্যাঁ, আমি একটু বলবো। স্যার বলেন। আচ্ছা, আজকি সম্পর্কে ওদের এত আগ্রহ, হ্যাঁ, এটা আসলে ধরেন আপনার কিবোর্ডের একটা কি নষ্ট হয়ে গেল এ, তাহলে আপনি এ চাপবেন কিভাবে টাইপ করার সময়? তা সোহেল একটু ইয়েতে যান, কমান্ড প্রম্পটে। অল্টার কন্ট্রোল ভুলে গেছি স্যার, বলেন পুরানো হ্যাঁ, জিনিস। কমান্ড প্রম্পটে গিয়ে অল্টার কি প্রেস করে নিউমেরিক কিপ্যাড থেকে 65 দেন। অন্যরা করে দেখতে, অল্টার কি চেপে ধরে রেখে 65 নিউমেরিক কিপ্যাড থেকে ছেড়ে দেন, অল্টার চলে আসছে এ। ঠিক আছে, অল্টার 66 দিলে আসবে বি। যেমন খেয়াল করেন আমার এখানে আমার ট্যাব কিটা নাই, আমি এখন ট্যাব দিব। আমি এই কিটা তো কোথায় জানি দেখলাম ASCII টেবিল আছে, ওই জানি ট্যাবের ভ্যালুটা কত জানি স্যার, ট্যাব হলো 9। হ্যাঁ, এই যে দেখেন অল্টার চেপে আমি কি করলাম, 9 প্রেস করলাম, হয় না স্যার, 0 কিগুলো যদি না থাকে এটা হলো ASCII কোড। আমি এখানে একটা স্পেস দিতে চাই, আচ্ছা, ট্যাব 255 একটা স্পেস দিলাম। আচ্ছা, স্পেসের ভ্যালু হচ্ছে 32, অল্টার চেপে 32। 25টা হচ্ছে একটা হিডেন ক্যারেক্টার, আর 32 হলো আরেকটা স্পেস। ঠিক আছে,
এভাবে আমরা দেখুন যে কোনো আচ্ছা ওদের একটু দেখেন অল্টার 97 যে ছোট হাতের এ আসে। ওয়ালটার 97। জি স্যার। ঠিক আছে, এগুলো জানা থাকলে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেলে আপনার অল্টার কি দিয়ে আপনার কাজ চালাতে পারবেন। চালাতে পারবেন, বা কোনো ডাটা যদি লুকিয়ে রাখতে চান অল্টার 255 দিয়ে ফোল্ডারের নাম নেবেন, দেখবেন যে আর দেখতে পারবেন না কি না। কোনো ডাটা লুকিয়ে রাখার আছে? আছে স্যার। আচ্ছা আসেন, দাঁড়ান আমার রুমে তো ইয়ে আছে, ইনজেকশন আছে। আচ্ছা এখন কিন্তু আর ডাটা লুকিয়ে রাখা যাবে না। বাহ, উইন্ডোজ সব- উইন্ডোজ এটাকে দেখিয়ে দিবে, বুঝছেন? আমরা যখন ডজে কাজ করতাম তখন এইভাবে লুকিয়ে রাখতাম, কিন্তু এখন উইন্ডোজ ওই ফোল্ডারের সিম্বল কিন্তু ফোল্ডারের নাম দেখাবে না, এরকম দেখাবে। করে দেখতে পারেন। স্যার এখন করবো না, পরে করবো। আচ্ছা সোহেল, আরেকটা জিনিস দেখেন ওদের কমান্ড প্রম্পট থেকে একটা স্পেশাল ক্যারেক্টার দেখাই। অল্টার চেপে 178, অল্টার 178। আচ্ছা আমরা এগুলো দিয়ে আগে বক্স বানাতাম। সি দিয়ে প্রোগ্রাম লেখার জন্য এটা বক্স বানাতে হবে। ঠিক আছে, এখনো বানানো যাবে যদি আপনি ইয়া করেন, কি জানি বলে ওই এটাকে ওই মানে ফর লুপ দিয়ে যখন কাজ করবো তখন। আচ্ছা তাহলে আজকে এটুকু রাখি নাকি স্যার স্যার? অনেক রাত হয়ে গেছে। জি স্যার। আজকে অনেক হয়ে গেছে আসলে। হ্যাঁ, হ্যাঁ আমাদের নেক্সট ক্লাসগুলো একটু বলে দেন কবে কবে ওদের হবে। আচ্ছা, নেক্সট ক্লাসগুলো আমরা সোমবার আর হলো বুধবার নিতে পারছি। কোনো সমস্যা আছে? সোমবার একই টাইমে? সোমবার আর বুধবার? মানে এটা এরকম হবে সোম বুধ বৃহস্পতি 3 দিন। সোম বুধ বৃহস্পতি। এটা না হয়ে শনি সোম আর রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়। রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি ঠিক আছে। একটা দিন করে গ্যাপ পাচ্ছে ওরা। হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি ঠিক আছে। স্যার টাইম কি 7:30 থেকে? হ্যাঁ সরকার। ওকে স্যার। এবং সবাই বলে দিয়েন এই সাথে ঢুকবো সবাই, ঠিক আছে? এই জি। কোডে আমরা ঢুকবো সবাই। হ্যাঁ জি জি আর জি। স্যার আমার একটা কোড চাইতেছে এই লিংকে ঢোকার জন্য। আমি ওই তোমাকে জিমেল যে মেল পাঠায় ওই জি। জিমেলে গেলে জি, ওখানে ক্লিক করলে তুমি ওই ইয়া পাই যাবা, কোড পাই যাবা। ওই ওখানে অ্যাকসেপ্ট করলে তোমার চলে আসবে। ওকে ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার একটু নোটপ্যাডটা ওপেন করুন স্যার। হ্যাঁ বলো। একটু নোটপ্যাডটা ওপেন করুন। হ্যাঁ নোটপ্যাডটা। আচ্ছা স্যার বুঝছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা ভিডিওটা আমি পাঠাই দেব ইয়ার কাছে, সজীবের কাছে, তাহলে সজীব সেটা নিবে। ওকে জি স্যার। রেকর্ডিং স্টপ করলাম।